আমাদের পুরান ঢাকা বানরটা এটা আসলে একটা ঐতিহ্য, মানে আমাদের এই যে এলাকাটা ধোলাইখাল তারপরে ওয়ারি বনগ্রাম, এখানে বানর একটা ঐতিহ্য। বানর আমিও বড় হয়েছি, বানরও বড় হয়েছে। বানর এখানে অনেক পুরনো, এখান থেকে আর বিলুপ্ত হয় না। আসলে অনেকে নতুন টাউন থেকে বানর দেখতে আসে, আমাদের কাপড় চোপড় নিয়ে যায়, খাবার দাবার নিয়ে যায়, অনেক ডিস্টার্ব করে, কিন্তু আমরা আসলে বিরক্ত। আবার মনে করি যে এটা আবার না থাকলে প্রকৃতির ভারসাম্য থাকবে না। টাইপার পাইবেন, বনগ্রাম পাইবেন, দদিনলা পাইবেন, টিবুলডান পাইবেন, 15 নম্বর পাইবেন, মানে এলাকাটা পুরো ভরা। একটালে আপনি ধরবেন, আপনার মনে দিলে আপনার নালে অনেকগুলো আপনি পাইবেন। এরকম আর অনেক টাইমই দৌড়াদৌড়ি করে বেশি। কি তোমাদের সাথে ভালো লাগে না কি কেমন খারাপ লাগে? ভালোই লাগে। পুরান ঢাকার বনগ্রাম ওয়ারি এলাকায় আর কি, ওয়ারি বনগ্রাম এলাকায়। তো এখানে হচ্ছে আমাদের এই এলাকায় আসলে আপনি প্রচুর বানর দেখতে পাবেন, বিভিন্ন ছাদে বা বারান্দায় বা বাড়ির আশেপাশে অনেক বানর দেখা যায়। তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে গ্রুপে থাকে আর কি, ছোট 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 দলে থাকে। তারপরেও দেখা গেল যে এই এলাকার মানুষরা হয়তো রুটি অথবা খাবারের যে উচ্ছিষ্ট অংশ যেগুলো থাকে ওগুলো হয়তো মাঝে মধ্যে বানরকে জানলা দিয়ে আসলে তাদেরকে দেয়, খেতে দেয়। আর এখানে হচ্ছে আগেরকার দিনে যে বাড়ি ঘরগুলো ছিল ওগুলো একদম একটার সাথে একটা বাড়ি ঘেঁষে, মানে একসাথে ঘেঁষে ছিল। তো এই কারণে দেখা যাচ্ছে বানরের যে চলাচল, তাদের যে চলাফেরাটা, এটা পুরান ঢাকায় তাদের জন্য খুব ইজি হতো, কারণ তারা এক ছাদ থেকে আরেক ছাদ, আরেক বারান্দা থেকে আরেক বারান্দা, এইভাবে তারা আসা যাওয়া করতো। তো এই কারণেই মানে অন্যান্য এলাকার থেকে পুরান ঢাকার এই বনগ্রাম এলাকাটা, ওয়ারির বনগ্রাম এলাকাটাই বানরের সংখ্যা বেশি আপনারা দেখতে পাবেন। বানর বিরক্ত করে বলতে দেখা গেল যে আগে যখন তাদের প্রচুর গাছপালা ছিল আমাদের এখানে, তখন বানর আমাদের এতটা বিরক্ত করতো না, কারণ গাছে দেখা যেত কাঁঠাল গাছে কাঁঠাল হইতো, সেখান থেকে কাঁঠালের মৌসুমে তারা কাঁঠাল খেত। কিন্তু বানরের প্রধান খাদ্য হচ্ছে গাছের পাতা, ঠিক আছে? তারা কাঁঠাল পাতা খেত, বিভিন্ন গাছের পাতা খেত, ফল ফল এগুলা তারা আহরণ করতো। তখন আমাদের এতটা বিরক্ত করতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই গাছপালা কেটে ফেলার কারণে ওই তাদের ক্ষুধার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা হয়তো জানালা দিয়ে ঢুকে হয়তো কিছু খাবার নিয়ে যাচ্ছে, বা কলা থাকলে কলা নিয়ে যাচ্ছে, ফলমূল নিয়ে যাচ্ছে, বা অনেক সময় ফ্রিজে থেকে খুলেও খাবার টাবার অনেক সময় চুরি করে নিয়ে যায়। এটা তাদের হয়তো মানে ক্ষুধার কারণে তারা করে। তো এই সমস্যাটাই মেনলি আমরা ফেস করি। আর আরেকটা সমস্যা হচ্ছে আমরা ছাদে কাপড় অনেক সময় দিলে ওই দেখা গেলো কাপড়টা নিয়ে তারা খেলাধুলা করে, ঠিক আছে? কাপড় শুকাইতে দিলে ওরা হচ্ছে কাপড়টা নিয়ে খেলাধুলা করে, ওইটা মাটিতে গড়াগড়ি করে নোংরা হয়ে যায়। এই বিরক্তি বলতে এইটাই। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই আছে, কারণ দেখা গেল যে আস্তে আস্তে তো আসলে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে, ঠিক আছে? তো এই শহরের বুকে যে এই জীববৈচিত্র্যের ছোট একটা অংশ যে আমাদের এখানে আছে, বা আমাদের সাথে মানুষদের সাথেই যে তারা মিলেমিশে আছে, তো এটা আসলে অন্যরকম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হয়তো আজকে এই বাসায় দিল, কালকে হয়তো আরেক বাসায় দিল, এইভাবে তারা ঘুরে ঘুরে যাযাবরের মতো ঘুরে ঘুরে পুরো এলাকায় ঘুরে ঘুরে খায়। যখন যার বাসা থেকে যা কিছু পায় তাদের ওভাবেই খাওয়া দাওয়া হয়ে যায়, ঠিক আছে? যেরকম এক বাসা থেকে প্রতিদিন আসলে দেওয়া সম্ভব হয় না। তো যার বাসায়, যেরকম আমার বাসায় হয়তো একটু উচ্ছিষ্ট খাবার ছিল, ওটা আমরা ছাদে এসে দিয়ে দিই, ও বানররা এসে খেয়ে নেয়। কি করে বানর তোমাদের সাথে? এমনি আর কি, আপনার চিপস নিয়ে ঘোরাঘুরি করে, এমন জুস নিয়ে ঘোরাঘুরি করতে গেলেই টান দিয়ে নিয়ে চলে যায় এরকম। আর অনেক টাইমই দৌড়াদৌড়ি করে বেশি। কি তোমাদের সাথে ভালো লাগে না কি কেমন খারাপ লাগে? ভালোই লাগে। আমি এলাকারই স্থানীয়। বলেন। বানর আমিও বড় হয়েছি, বানরও বড় হয়েছে। মানে আমার বয়স এখন মোটামুটি অনেকে, আমি স্কুল টিচার ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলে। তো বানর এখানে অনেক পুরনো, এখান থেকে আর বিলুপ্ত হয় না। আসলে অনেকে নতুন টাউন থেকে বানর দেখতে আসে, কিন্তু আমরা ইউজ টু, আমাদের কাপড় চোপড় নিয়ে যায়, খাবার দাবার নিয়ে যায়, অনেক ডিস্টার্ব করে, কিন্তু আমরা আসলে বিরক্ত। আবার মনে করি যে এটা আবার না থাকলে প্রকৃতির ভারসাম্য থাকবে না। তারা দেখেনি কখনো, কিন্তু আমরা দেখতে দেখতে ইউজ টু, আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি। এখানেই তো অনেকেই বানর দেখলে এখানে তাকিয়ে থাকে, দেখে, কিন্তু আমরা দেখতে দেখতে সত্যি খুবই বিরক্ত হয়ে যাই, কারণ আমাদের বারান্দা থেকে কাপড় টেনে নিয়ে যায়। ছোটোবেলা আমাদের যখন পুরনো বাড়ি ছিল, খোলা উঠান ছিল, সেখান থেকে মনে করেন ভাতের হাঁড়ি রান্না করে। আমি তো একদিন আমার বাচ্চার জন্য ডিম পোস্ট করবো, তখন আমাদের পুরনো বাড়ি ছিল, তো রান্নাঘরে ডিম রেখে ভিতরে গিয়েছি, এসে দেখি ডিম নাই, দেখি চালের উপরে বসে ডিম খাচ্ছে সে। মানে এরকম মজার মজার কিছু কাণ্ড করে, তখন আর ডিম খুঁজে পাই না, আবার ডিম কিনে নিয়ে আসতে হয়েছে। বানর, আমরা তো এই এলাকার অভ্যস্ত, বানর ছাড়া আসলে আমি মনে করি মাঝে মাঝে খুঁজি যে এখন তো, আগে ওয়ারি এলাকায় বানর ছিল না, এখন ওয়ারিতেও বানর চলে গেছে। এইটাকে আপনি যাই দিবেন ওরা তাই খায়। এই যে ফুলকপি আছে, এখানে বাঁধাকপি আছে, তারপরে রুটি টুটি আপনি দোকান থেকে কিনে দিলে ওরা আপনি কাছে গেলে নিবে, আপনাকে ডর ভয় করে না। ওরা পাশাপাশি আপনি হাতে যে কাছাকাছি গেলে ওনারা সংকোচ করেন আর কি বান্দরগুলো। মানুষ যারাই যে কিছু দেয় ওরা নিয়ে খেয়ে ফেলে।